নমস্কার, 7 এবেক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। অশান্ত বাংলাদেশ, যার আঁচ এসে পড়েছে ভারতের মাটিতেও। কিন্তু এদেশের মানুষজন বাংলাদেশের পতাকার কোনো রকম অবমাননা করলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করছে ভারত সরকার, যা গণতান্ত্রিক পরিসরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদিও বাংলাদেশ সরকারের তরফে ভারতের পতাকা অবমাননার ঘটনায় এমন পদক্ষেপ নিতে দেখা যায়নি। বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে সনাতনী সংগঠনের তরফে প্রতিবাদ মিছিল, বিক্ষোভ প্রতিফলিত হচ্ছে এদেশের পথে ঘাটে। আর এদিন বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগে উত্তর 24 পরগনা জেলার বারাসত রেল স্টেশন থেকে 3 যুবককে গ্রেপ্তার করল বারাসত থানার পুলিশ। জানা গেছে, এদিন সন্ধ্যায় জনবহুল বারাসত রেল স্টেশনে বাংলাদেশের জাতীয় পতাকা এঁকে তার অবমাননা করছিল হিন্দু সনাতনী সংগঠন বজরং দলের সদস্যরা। সেই খবর পেয়ে বারাসত থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনরত যুবকদের মধ্যে থেকে প্রথমে 2 জনকে, পরে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত বজরং দলের ওই 3 সদস্যের নাম আর্য দাস, সুবীর দাস এবং রিপন চ্যাটার্জি। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। বাংলাদেশের পতাকা আঁকতে গিয়ে অ্যারেস্ট হচ্ছে। ধৃত 3 জনকে পুলিশ না ছাড়লে তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি পুলিশ এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে বারাসত বজরং দলের নেতা বাপন বিশ্বাস কি জানালেন, শুনুন। আপনারা তো দেখেছেন যে বাংলাদেশে ভারতের পতাকা কলেজে ঢোকা হচ্ছে, করা হচ্ছে। তার প্রতিবাদে আজকে আমাদের কিছু যুব ভাইরা একসাথে মিলে আমাদের গায়ের আগুন ফুটছে। সেন্ট্রাল কোনো ব্যবস্থা নিচ্ছে না, আমাদের গায়ের আগুন ফুটছে। আমরা সেই জায়গাতে আজকে বারাসাত প্ল্যাটফর্মের পাশে আমরা জাতীয় বাংলাদেশের পতাকা আঁকছিলাম, একে সেটা হচ্ছিল। আর স্টেশনের যে সিঁড়িটা ওঠে ওখানে আমরা মানে বাংলাদেশের পতাকা আঁকছিলাম। তখন আমাদের বারাসাত থানার অফিসাররা গিয়ে আমাদের সহযোদ্ধাদেরকে অ্যারেস্ট করে নিয়ে এসছে। আমাদের 2 জনকে গ্রেপ্তার করেছে, ওনাদেরকে আর্য দাস আর সুবীর। আমরা বারাসাত নবপল্লীতে থাকি, হ্যাঁ, আমরা বজরং দলের সংগঠন থেকে তো আমরা করেছি। ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে কী কারণে করা হচ্ছে। এরা এখানে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ টোটাল একটা দলদাসে পরিণত হয়েছে। মানে এখানে এমনই একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এখানে যদি থানার 200 মিটার দূরত্বে চোখে যায় না, এখানে যদি 5 কিলোমিটার দূর থেকে একটা বাইক হেলমেট ছাড়া আসে এদের চোখে যায়। এখানে কোথায় আতঙ্কবাদীদের র্যালি বের হয় তখন এদেরকে খুঁজে পাওয়া যায় না। যখন দেশকে কেউ অপমান করে, দেশের জাতীয় পতাকাকে অবমাননা করে, তার বিরুদ্ধে যখন প্রতিবাদ করা হয় তখন এদের চোখ যায়, এদের কাছে খবর চলে আসে, এদের এজেন্ট তখন এদেরকে খবর দিয়ে দেয়। আর এমনি যখন মারামারি হয় তখন এদের একটাকেও খুঁজে পাবেন না। এক নির্লজ্জ মহিলা আছে, তিনি এটাকে মিনি পাকিস্তান করতে চাইছে। আমরা বজরং দলের থেকে বলছি, এই পশ্চিমবঙ্গকে মিনি পাকিস্তান আমরা হতে দেব না। আর আমরা এখনো থানায় রয়েছি, আমাদের সহযোদ্ধাদের যদি না ছাড়ে আমরা সারা রাত এই থানার সামনে বিক্ষোভ করব, সারা রাত। বারাসত থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।